হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। গাইজ, গুগল অ্যাড সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে ব্যানার অ্যাডস ইন ডিসপ্লে ক্যাম্পেইন। গাইজ, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আমাদের ডিসপ্লে ক্যাম্পেইনের ভিতরে আমরা যে একটা রেসপন্সিভ অ্যাড আমরা কিভাবে তৈরি করতে পারি এবং রেসপন্সিভ অ্যাডস আমাদের কিভাবে কাজ করে। তো আমরা তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা জানি যে আমাদের ক্যাম্পেইন ডিসপ্লে ক্যাম্পেইনের ভিতরে আমরা দুই ধরনের অ্যাডস আমরা তৈরি করতে পারি, একটা হচ্ছে ব্যানার অ্যাডস, একটা হচ্ছে রেসপন্সিভ অ্যাডস। তো ব্যানার অ্যাডসের পরিপূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি এবং আজকে আমাদের হচ্ছে ব্যানার অ্যাডস নিয়ে আমরা পরিপূর্ণভাবে আলোচনা করব। ব্যানার অ্যাডস কি এবং কিভাবে আমরা ব্যানার অ্যাডস তৈরি করব এবং ব্যানার অ্যাডসের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলি, যে আমাদের সাইজের প্রয়োজন হয় এবং ব্যানার অ্যাডস কিভাবে কাজ করে এবং কি কি বিষয় আমাদের ব্যানার অ্যাডসে ইনক্লুড থাকা প্রয়োজনীয়। তো আশা করি ভিডিওটি আপনারা পরিপূর্ণ দেখবেন এবং এই ভিডিও থেকে আপনারা ব্যানার অ্যাড সম্পর্কে পরিপূর্ণ একটা নলেজ আপনারা নিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমি সর্বপ্রথম কি করব, আমি একটা অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব এবং অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমি এখান থেকে একটা ক্যাম্পেইন আমি এখান থেকে ওপেন করে নিব। আমি জাস্ট এখান থেকে একটা নিউ ক্যাম্পেইনে ক্লিক করে দিলাম এবং নিউ ক্যাম্পেইনে আসার পর আমি এখানে কন্টিনিউ উইদাউট গাইডেন্স আমি একটা ক্যাম্পেইন তৈরি করব এবং এখান থেকে আমি জাস্ট ডিসপ্লে ক্যাম্পেইনটা আমি এখান থেকে সেটিং করে দেবো। এরপর আমি জাস্ট সব কিছুকে আমি জাস্ট কন্টিনিউ করে দেবো। তো যেহেতু আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র আমরা একটা ব্যানার অ্যাডস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইনের ভিতরে আমরা একটা অ্যাডস তৈরি করব। তো আমি এখানে ক্যাম্পেইনের সেটিংসে চলে আসলাম এবং এখান থেকে সরাসরি আমি চলে আসব আমাদের অ্যাড সেটিংয়ে। আমি জাস্ট এখান থেকে আমাদের অ্যাড সেটিংয়ে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা ডিফল্টভাবে আমাদের হচ্ছে একটা রেসপন্সিভ অ্যাড, সেটা হচ্ছে আমাদের একটা আমাদের ডিফল্টভাবে এখানে চলে আসে। তো আমরা এটা দেখতে পাচ্ছি ইন প্রোগ্রেস রেসপন্সিভ ডিসপ্লে অ্যাড। তো আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই আমরা সেটাকে ব্যানার অ্যাডসে আমরা চেঞ্জ করতে পারি। আমরা এখানে আপলোড ডিসপ্লে অ্যাডসে আমরা ক্লিক করতে পারি। তো এখানে বিষয় হচ্ছে আমাদের এর আগের ভিডিওতে আমরা আমাদের যে রেসপন্সিভ অ্যাড, সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাসেটস আমরা গুগল অ্যাডসকে আমরা প্রোভাইড করব আমাদের ক্যাম্পেইনের ভিতরে। গুগল সেটাকে কম্বিনেশন করে আলাদা আলাদা অ্যাডস তারা তৈরি করে আমাদের অডিয়েন্সদেরকে দেখাবে। তো গাইস, এখানে বিষয় হচ্ছে ব্যানার অ্যাডসে আমরা যদি বলি, তো ব্যানার অ্যাডসে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ব্যানার তৈরি করতে হবে এবং একটা ব্যানারের ভিতরে আমরা যদি একটা ব্যানার তৈরি করি, তো আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে দেখানোর চেষ্টা করি, ধরেন আমি এটা একটা ব্যানার অ্যাডস বা এটা একটা ব্যানার আমি তৈরি করলাম। তো এখন কি করতে হবে, আমাদের এই ব্যানারের ভিতরে আমাদের একটা টাইটেল রাখতে হবে, আমাদের ছোট্ট একটা ডেসক্রিপশন রাখতে হবে, আমাদের একটা কল টু অ্যাকশান আমাদের এখানে রাখতে হবে, বা আরও যেই আমাদের যে প্রোডাক্টের যে ইমেজ, সেই ইমেজটা আমাদের পুরোটা জুড়ে রাখতে হবে। এইভাবে কিন্তু আমাদের একটা ব্যানার অ্যাডস আমাদের তৈরি করতে হবে। আর আমাদের যে আগের ভিডিওটা যেখানে হচ্ছে রেসপন্সিভ অ্যাড, রেসপন্সিভ অ্যাডে আমরা কি করতাম, আমরা এখানে একটা আলাদাভাবে একটা ইমেজ দিয়ে দিতাম, আলাদাভাবে একটা টাইটেল দিয়ে দিতাম, আলাদাভাবে একটা ডেসক্রিপশন, আলাদা একটা কল টু অ্যাকশন। তো গুগল সেটাকে কম্বিনেশন করে একটা অ্যাড তৈরি করতো সেখানে। আর এখানে ব্যানার অ্যাডসে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় আমাদের যে ব্যানারটা থাকবে সেই ব্যানারের উপরে বা ব্যানারের মাধ্যমেই আমাদেরকে এই প্রত্যেকটা বিষয়কে আমাদের ফুটিয়ে তুলতে হবে। তো আমরা প্রথমে দেখে নেব আমাদের এই ব্যানার সাইজটা সম্পর্কে আমরা এখানে জেনে নেব। তো আমরা যদি গুগলে চলে আসি এবং গুগলে আসার পর আমরা যদি এখানে সার্চ করি, আমি সর্বপ্রথম যেহেতু এখানে আমার যেই ব্রাউজার সেটিংসটা সেখানে আমাদের ডিফল্টভাবে ইয়াহু হয়ে আছে, আমি জাস্ট এটাকে সিম্পলি এখান থেকে চেঞ্জ করে গুগল করে নিচ্ছি। জাস্ট ওয়েট, আমি এখান থেকে সার্চ ইঞ্জিনে চলে আসব এবং এখান থেকে আমি চেঞ্জ করে আমি জাস্ট গুগলে করে দেব সেট অ্যাজ ডিফল্ট। তো এরপর আমি যদি আরেকটা নিউ ট্যাব নিয়ে নিই, আমি এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমি যদি সার্চ করি গুগল ব্যানার অ্যাড সাইজ, তো আমি যদি গুগল ব্যানার অ্যাড সাইজ লিখে আমি যদি এখানে সার্চ করি, তারপর কিন্তু আমার সামনে বিভিন্ন ধরনের ওয়েবসাইট চলে আসবে। এখানে আমরা গুগল অ্যাডসেরও আমরা বিভিন্ন ধরনের আমরা এখানে সাইট পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে গুগল হেল্প, এবং আমরা এখানে গুগল হেল্প থেকে আরও বিভিন্ন ধরনের সাইজ পেয়ে যাচ্ছি, আমরা এখান থেকে ইমেজ পেয়ে যাচ্ছি। তো আমরা যদি সিম্পলি জাস্ট আমরা ইমেজে ক্লিক করি,
তো আমরা চাইলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে গিয়েও আমরা এই ডাইমেনশনগুলি আমরা দেখে আসতে পারি, এবং আমরা চাইলে আমরা একটা ইমেজে ক্লিক করে কিন্তু আমরা সেটা দেখতে পারি গাইস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, সেই ইমেজটা আমরা যদি এখানে ওপেন করার চেষ্টা করি, সেখানে কিন্তু আমাদের সাইজ কোন অ্যাডসের জন্য বা আমাদের কোন ব্যানারটার কোন সাইজে আমাদের তৈরি করতে হবে সেটা কিন্তু সেখানে উল্লেখ করা আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 350 বাই 250, আমরা দেখতে পাচ্ছি 326 বাই 200, আমরা দেখতে পাচ্ছি আরও যে আমরা এখানে কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সাইজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা কি করব, এই সাইজগুলি থেকে আমরা একটা এই প্রত্যেকটা সাইজ অনুযায়ী আমরা আমাদের ইমেজ দিয়ে আমাদের একটা ব্যানার আমরা তৈরি করব, যেটা যেমনটা হচ্ছে আমি একটু আগে বলে দিয়েছি যে আমাদের একটা ব্যানারে কি কি ইনক্লুড থাকতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের একটা ব্যানার অ্যাডস আমাদের তৈরি করতে হবে। এইভাবে আমরা একটা ব্যানার সাইজ নিয়ে আমরা আমাদের অনলাইনে বিভিন্ন টুলসের মাধ্যমে আমরা চাইলে এই ব্যানারটাকে আমরা ডিজাইন করতে পারি। যেমন আমরা ক্যানভা ইউজ করতে পারি, আর ক্যানভার কিন্তু পরিপূর্ণ একটা প্লেলিস্ট কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেল অ্যাভেলেবেল। তো আপনারা চাইলে আমাদের এই যে ক্যানভার উপরে যে প্লেলিস্টটা, সেই প্লেলিস্টটা দেখেও আপনারা চাইলে আপনারা একটা ক্যানভা ডিজাইন আপনারা ব্যবহার করে আপনারা এরকম সুন্দর সুন্দর আপনারা ব্যানার আপনারা তৈরি করতে পারবেন। আপনারা চাইলে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে ফটোশপ ব্যবহার করতে পারেন, ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারেন, যেভাবে পারেন আপনারা চাইলে এভাবে একটা সাইজ নিয়ে কিন্তু আপনারা একটা ব্যানার তৈরি করবেন। তো আশা করি আপনারা এইভাবে একটা সাইজ নিয়ে আপনারা ব্যানার তৈরি করতে পারবেন। আমি যদি একটা ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি জাস্ট এখান থেকে গুগল হেল্প যেই একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যদি আমি আসার চেষ্টা করি, আমি যদি এখান থেকে খোঁজার ট্রাই করি, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে দিস এক্সাম্পলস আর ফর হাই অ্যান্ড মোবাইল ডিভাইসের জন্য যেই হাই কোয়ালিটি সাইজটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে এই সাইজ অনুযায়ী আপনারা এইভাবে আপনারা ডিজাইন করে নেবেন, এইভাবে সাইজ নিয়ে আপনারা ডিজাইন করে নেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5 4 9টা সাইজ আমরা দেখতে পাচ্ছি, 9 ধরনের সাইজ। তো আপনারা কি করবেন, প্রত্যেককেই আপনারা ব্যানার অ্যাডসের জন্য একদম পারফেক্টলি এই সাইজটা ব্যবহার করবেন, এবং আপনারা এরকম ধরনের 9টা ইমেজই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন বিষয় হলে আপনারা এখানে সাইজ পেয়ে গেলেন, তো আপনারা এখন ডিজাইন আইডিয়া কোথা থেকে পাবেন গাইস? এখানে একটা বড় একটা ফ্যাক্টর হচ্ছে ডিজাইন আইডিয়া। তো আমাদের ডিজাইন আইডিয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা জাস্ট পিন্টারেস্টে আমরা চলে যেতে পারি। পিন্টারেস্ট থেকে আমরা কিন্তু অনেক ভালো ধরনের আমাদের ডিজাইন আইডিয়া আমরা পেয়ে যাব। আমরা যদি এখানে পিন্টারেস্ট লিখে সার্চ করার চেষ্টা করি, আমি এখান থেকে পিন্টারেস্ট লিখে সার্চ করে দিলাম, দেখি আমার এখানে পিন্টারেস্ট ওপেন হয় কি না। তো আমি এখান থেকে পিন্টারেস্টে ক্লিক করে নিলাম এবং সেখানে সার্চ বক্সে আমি লিখলাম গুগল ব্যানার অ্যাডস। তো গুগল ব্যানার অ্যাডস লিখে যখন আমি সার্চ করলাম, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিজাইন আইডিয়া। এখান থেকে আপনারা হিউজ পরিমাণে ডিজাইন আইডিয়া আপনারা নিতে পারবেন। তো আমি যদি এখান থেকে একটা ইমেজ যদি আমি এখান থেকে ওপেন করার চেষ্টা করি, আমি জাস্ট একটা ইমেজে ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইজে কীভাবে কত সুন্দরভাবে তারা এখানে একটা ইমেজ ব্যবহার করেছে, তারা একটা টাইটেল এবং একটা ডেসক্রিপশন এবং একটা ক্লিয়ার কল টু অ্যাকশন তারা সেখানে ব্যবহার করেছে, এবং তাদের কিছু প্রমোশন যেহেতু তারা ব্যবহার করেছে, আপনারা চাইলে প্রমোশনও ব্যবহার করতে পারেন, যেমন অফার আপনারা এখানে মেনশন করতে পারেন। তো আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে কিন্তু আপনারা অনেক সুন্দরভাবে আপনারা ডিজাইন তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা যদি এখানে চলে আসি, আমরা আমাদের অ্যাডস অ্যাকাউন্টে যদি চলে আসি, অ্যাডস অ্যাকাউন্টে আসার পর আমরা জাস্ট এখান থেকে আমরা কি করতে পারি, চুজ ফাইল টু আপলোড। আমরা যদি এই অপশনে ক্লিক করে দেই, তাহলে কিন্তু আমরা এখান থেকে আমরা জাস্ট আমাদের যে ফাইলগুলি থাকবে সেই ফাইলগুলি জাস্ট আমরা এই অপশনে ক্লিক করার মাধ্যমে আমরা জাস্ট আপলোড করে দেব যেই ইমেজগুলি আমরা বা যেই ব্যানারগুলি আমরা তৈরি করে রেখেছি আমাদের কম্পিউটারে। তো আমি এখানে আমাদের কম্পিউটার থেকে যেই ফাইলগুলি, সেই ফাইলগুলি আমি এখান থেকে খুঁজে বের করার চেষ্টা করব, এবং খুঁজে বের করে আমি জাস্ট এটাকে সব কটাকে আমি সিলেক্ট করব, এবং সিলেক্ট করার পর আমি জাস্ট এটাকে ওপেনে ক্লিক করে দেব। তারপর কিন্তু আমার যেই ফাইলগুলি, সেই ফাইলগুলি এইভাবে
আপলোড হতে থাকবে এখানে। তো এখানে আমরা যেই সমস্ত ইমেজগুলিতে আমরা বিভিন্ন ধরনের এরর দেখতে পাবো, তো সেখানে হতে পারে কোনো সাইজের গরমিল হতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এই ইমেজটাতে ক্লিক করে আমরা জাস্ট এই যে যেই এররগুলি থাকবে সেই এররগুলো সলভ করে আমরা নতুনভাবে আপলোড করে ফেলবো। তো এখানে অবশ্যই আমরা 9টা ইমেজ আমরা এখানে ব্যবহার করব, যে 9টা সাইজ আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে এররগুলি যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু এখানে আমরা এরকম আমরা রেড মার্ক দেখতে পাবো, এবং রেড মার্কে ক্লিক করে কিন্তু আমরা যে এররগুলি সেই এররগুলি আমরা সলভ করে আবার নতুন করে আমরা আপলোড করে দেব। এরপর আমাদের যে ব্যানার অ্যাডস, সেই ব্যানার অ্যাডস কিন্তু আমাদের আপলোড করা কমপ্লিট হয়ে গেল। তো এখন চাইলে আমরা নেক্সটে ক্লিক করার মাধ্যমে কিন্তু আমাদের অ্যাডসটাকে আমরা কমপ্লিট করে ফেলতে পারি। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের অ্যাডসের ভিতরে আপনারা একটা ব্যানার অ্যাডস আপলোড করবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।